এমনি পালাই না, শাড়ি পরার সুযোগ পাই না, ঠিক কিনা? তাহলে পালাইছে, বলেন তো পালায় চোরেরা না ভালোরা? তো বারবার কি আপনি দরজা উদাম করে থাকবেন আর মাঝে মাঝে আসবে যে চোরে নিয়ে পালাবে, এটা চাইবেন না? শক্ত করে লাঠি নিয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে যেন ওই কুত্তা লীগ ওই যদি বাংলাদেশের মাটিতে কিয়ামতের আগা পর্যন্ত আসতে না পারে, এরা কারা কারা চান? লাঠি তৈরি আছে কি? লাঠি তৈরি আছে? কিয়ামতের আগা পর্যন্ত যেন বাংলাদেশের মাটিতে ওই হাসিনার বংশ যেন আসতে না পারে, এই জন্য বাংলাদেশের লাঠি নিয়ে তৈরি থাকবেন। রাজি আছেন কি? জোরে বলেন লিল্লাহে তাকবীর। রাগ হলো নাকি আপনাদের? আচ্ছা, রাগ কার হবে বলেন তো দেখি? আচ্ছা, গরুর গোশ খেতে নিষেধ কার আপনারা বলেন তো? জি না 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 না, যে রুগী ও বলবে দুধ, ডিম, আপেল, কমলা, বেদানা, গরু, হাঁস, বতক, ইলিশ এগুলা ব্যাগ বাদ করে লেগে, ঠিক না? ঠিক। উপরে ডাক্তারকে বলবে স্যার এগুলা কি গন্ধাইছে নাকি? বলবে না 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 রে খেপা, ও গন্ধায় না, তুই নিজেই গন্ধাছিস, তুই নিজে পোকা লাগা, ঠিক না? ঠিক। ইসলাম ভালো না খারাপ? তাহলে ইসলামের বলেন তো ইসলামটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ও বান্দারে, ইসলামটা তোর বাবার নয়, তোর বাবার নয়, তোর বাবার নয় যে তুই বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলবি। কথা শুনছেন কি? আল্লাহ বলছেন ও বান্দা, ইসলাম তোর বাপের নয় যে তুই নিষিদ্ধ করে দিবি। আমি আল্লাহ তোকে এমন নিষিদ্ধ করে দিব যে তোর কথা বলবে তোর পিঠের চামড়া তুলে ফেলে দিবে। তাহলে বলে ইসলামের, আল্লাহর দেওয়া ইসলাম, ইসলামের বিরোধিতা, কোরআনের কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে যায়, বলেন তো এটা ভালো না আবু জাহেলের জন্মা? তাহলে পরে ওকে ভালো করার লাগা এবার ডাক্তার বলছে ভাই আরে এগুলা খাবি তো ওষুধ খাবি, ওষুধ খাবি, ওষুধ খাবি, ওষুধ খেলে অসুখ সারে, ওষুধ খেলে অসুখ সারে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সুস্থ করার জন্য কি খেতে হয়? অসুখকে সুস্থ করতে গেলে পারে কি খাওয়া লাগে? ওষুধ। তাহলে যারা কোরআনকে ভালোবাসে না, মসজিদ, মাদ্রাসা, ইসলাম, টুপি, দাড়ি, নামাজ, রোজা ভালোবাসে না, এটা সুস্থ না অসুস্থ? তাহলে অসুস্থর জন্য ওষুধের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুই ভালো হবি, তোর জন্য একটা ওষুধ দিয়ে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতি উলায়া জালাস তো কাদিমা ইমামুল আউয়ালিন আল-আখিরিন, বাহর সাদাকা রহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা, তোমরা যারা ভালো হতে পারো না, তোমাদেরকে পথ দেখানোর জন্য রে বান্দা এমন একটা কিতাব দিয়ে দিলাম,
এই কেতাবটা তোমাদের ওষুধ হিসাবে ব্যবহার হবে, রহমত হিসাবে ব্যবহার হবে। কিন্তু যারা কানা তোমরা আমার কোরআনকে দেখতে পাইবা না, আর কোরআনকে না দেখতে পেলে সোজা পথ পাইবা না, ঠিক না? এবার চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা নিস্তেদার মঞ্জুজ ইবাদত আজ্জাহায়ে কাকে ইলম সাফেরা মুসাওয়াদ দিগার তঙ্গে রুজিব দুনিয়া সাওয়াদ। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে, ও বান্দারা, পৃথিবীর মধ্যে জিন এবং ইনসানকে একমাত্র কেবলমাত্র রে বান্দা আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কার জন্য? আল্লাহর ইবাদত। জোরে বলেন কার ইবাদত? তাহলে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করলেন। আর ইবাদত সালাত, যেটা ইবাদতের কারখানা, ওটার নাম হলো আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলেন, ও বান্দা, কোন জায়গায় ইবাদত করবি রে বান্দা? আমাকে যদি ডাকতে চাস রে বান্দা, ডাকতে চাস, ডাকার জন্য আমি আল্লাহ একটা স্থান নির্বাচিত করে দিলাম। ওই স্থানটার নাম হলো মসজিদ। জোরে বলে। এবার তাহলে ইবাদত হবে কার? সবই আল্লাহর ইবাদত হবে আল্লাহর। ইবাদতের জায়গাটার নাম হলো মসজিদ। জোরে বলেন কি? এই মসজিদটা কার ঘর? আরো জোরে, জোর হলো না, লিল্লাহে তাকবীর। তাহলে মসজিদ হলো আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। তো আগে বলে নিচ্ছি, যেটা আমি যতই বলি এটা কিন্তু কপালের দরকার। কপালে যদি থাকে তাহলে পাবে, আর কপালে না থাকলে এখান থেকে ছেড়ে পালাবে, ঠিক না? কপালে থাকা লাগবে। কেমন দেখেন, আমি কথায় এবারে হাদিসটা বলছি যে তকদিরে যদি লেখা না থাকে তাহলে পরে লাভ হবে না। বিশ্ব নবীর 4 জন চাচা ছিলেন। জোরে বলেন কয়জন? 4 জন। তার মধ্যে একটা চাচার নাম ছিল আবু তালেব, নামটা তো আপনাদের জানা আছে। আর একটা চাচার নাম হলো আবু লাহাব, এটাও জানা আছে। আর একটার নাম হলো আমির হামজা, এটাও জানা আছে। একটার নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়টা চাচা? তাহলে একই মায়ের পেটের, একই বাপের, একই বাড়ি, একই চাউল, একই ভাত খেয়ে মানুষ হয়েছে 4 জন। কপাল ভালো 2 জনের, কপাল খারাপ 2 জনের, ঠিক না বেঠিক? তো কপাল খারাপ হলে হবে কি? রসুলকে কি কিন্তু কম ভালোবাসেনি? কত ভালোবেসেছেন, তারপরেও কপাল ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, যেদিন তার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেদিন দুনিয়াতে কেউ নাই। সারা রাতের অন্ধকারে বারবার আল্লাহকে ডাক দেয়া, বলেন গো আল্লাহ, আমি দুনিয়াতে আসার পরে আমার আব্বাকে পাই নাই। আমার বন্ধুগুলো বাবার আদর পায়, যত্ন পায়, সেবা পায়, মহব্বত পায়। আল্লাহ গো, দুনিয়ায় আসার পরে আমার আব্বাকে পাই নাই। কিছুদিন পরে আমার আম্মাকেও দুনিয়া থেকে হারিয়ে দিয়েছি। তারপরে আমার দাদা আমাকে ধরলো। আল্লাহ গো, আমার দাদা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওগো আল্লাহ, এখন আমার এমন কেউ নাই, আমাকে যদি কেউ মারে, কেউ যদি আমাকে অন্যায় করে, কে বলবে বাবা মুহাম্মদ, আয় রে বাবা আয় দে, আল্লাহকে আমাকে কথা বলবে। রাতের অন্ধকারে ডুকরে কেঁদে সকাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। এমনি মুহূর্তে আবু তালেব কোলের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিয়ে রয়েছে। হঠাৎ করে নজর করে দেখেছে নিজের ভাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর আসতেছে। এমনি মুহূর্তে আবু তালেব ডাক দিয়ে বলেন, বাবা আলী রে,
ও বাবা আলী, তুমি তাড়াতাড়ি আমার কোল থেকে নেমে যাও রে বাবা, নেমে যাও, নেমে যাও। হযরত আলী বলেন, গো আব্বা, কি ব্যাপার, কেন আপনার কোল থেকে নামবো গো আব্বা? হযরত আলীকে ডাক দেয়া বলেন, বাবারে, সর্বসময় সব কথা বলা চলে না, বাবারে বলছি তুমি যাও, আমার কোল থেকে নেমে যাও। এমনি মুহূর্তে বিশ্ব নবীকে যখন কাছে পেয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সুন্দর করে কোলের মধ্যে নিয়ে বলে, ও বাবা মুহাম্মদ, কি ব্যাপার রে বাবা, কি হয়েছে বাবা, তোমার চোখগুলো ফুলে গেছে? ডাক দেয়া বলেন, গো চাচা, আমার সারা রাত ধরে ঘুম হয় না, শুধু আব্বা কই, আব্বা কই বলি। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, বাবা না রে বাবা, না না, আমি তোমার চাচা, আমি দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো রে বাবা, বেঁচে থাকবো, কথা দিলাম আমি তোমার বাবার হামকার দিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে কত ভালোবেসেছেন, উনি সফরের জন্য সিরিয়ায় যাবেন। এমনি মধ্যে হযরত আলী ডাক দেয়া বলেন, আব্বা জান, ও আব্বা, আপনি ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন, একটু আপনি আমাকে নিয়ে যাবেন। আবু তালেব বলেন, আরে বাবা না, আমি তোমাকে নিয়ে যাব না, ওখানে যাওয়ার কোনো পরিবেশ নয়। এমনি মুহূর্তে বিশ্ব নবী বলেন, চাচা, ও গো চাচা, আমি বুঝতে পেরেছি আপনি আলীকে নিয়ে গেলেন না, কিন্তু চাচা গো, আমি আপনার সঙ্গে যাব, আমি না যে ছাড়ব না। বিশ্ব নবীকে ওই জায়গাতেও নিয়ে চলে গেলেন। এমনকি বিশ্ব নবীর ব্যাপারে কাফির মুশরিকরা, আবু জাহেল, উতবা, সাহেবারা, যখন বিশ্ব নবীর চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল, এমন কোন বাবার সন্তান নাই যে বিশ্ব নবীকে চোখ রাঙা পাঙা করে তাকাবে। এমতো অবস্থায় হঠাৎ করে আবু তালেব ডাক দিয়ে বলেন, বাবা মুহাম্মদ, ও বাবা, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। আল্লাহ নবী দৌড় দিয়ে বলেন, গো চাচা, আপনি না আমাকে ডাক দিয়েছেন। এই ফ্যানটা বন্ধ করে দিতে হবে, ফোনটা একটু চলবে না, ফ্যানটা এখনকার মতো বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, কি ব্যাপার, আপনি না আমাকে ডাক দিয়েছেন গো চাচা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ডাক দেয়া বলেন, চাচা ডাক দিয়েছেন। আল্লাহ নবীকে বলে, ও ভাতিজা, আমি মনে হয় আর বাঁচতে পারবো না রে বাবা, বাঁচতে পারবো না, কিছুই ভালো লাগে না বাবা, তুমি বলে দাও কি নিবে। আল্লাহ নবী বলেন, ও চাচা, দুনিয়া থেকে যেতে হবে, এটা নতুন নয়। আমার আম্মাও দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার দাদাও চলে গেছে, আপনাকেও চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ না। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি, যেমনি ভাবে সব এলো দুনিয়ায়, যেমনি ভাবে সব এলো দুনিয়ায়, চলে যাবে সব ঠিক তেমনি, মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি, মরণ হলো কি এমনই বিদায়, যখন যাকে খুশি নিয়ে চলে যায়, একবারই যার হয় গো মরণ, একবারই যার হয় গো মরণ, ফিরে আসে না সেই কোনো দিনই, মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি, ঠিক না? আল্লাহ নবী বলে, ও চাচা, মরতেই হবে, মরতে হবে, মরতে হবে চাচা। আপনি আমাকে বলেছেন, ভাতিজা রে, তুমি বলে দাও কি আমার কাছে নিবে। আল্লাহ নবী বলেন, ও চাচা, আমি আপনার কাছে জমি নিব না, টাকা নিব না, পয়সা নিব না, দুনিয়ার কিছু নিব না গো চাচা, শুধু একটা কথা আপনার কাছে শুনবো, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার যেমনি দাওয়াত দিয়ে দিলেন, আবু তালেব বলেন, না রে বাবা, না 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 না, জীবন
চলে যাবে, কিন্তু খবরদার কালেমা দাওয়াত দিস না রে বাবা। আল্লাহর নবী বলেন, চাচাজি আপনি কাকে দেখে ভয় করছেন না? তো আমার চাচা তো ভাইয়েরাকে দেখে ভয় করে। আল্লাহর নবী বলেন, ও চাচা কানে কানে মুখ লাগিয়ে বলবেন। আর কিয়ামতের দিন আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন গুনি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়া বলেন, ওগো চাচা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন নিজের সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, বন্ধু বান্ধব দুনিয়ার কেউ সেদিন পরিচয় দিবে না, ওগো চাচা সেদিন আমার আল্লাহকে বলবো, আল্লাহ গো আমার চাচা কানে কানে একবার কালেমা পড়েছে, একবার যদি একবার আপনি কালেমা পড়েন আমার আল্লাহর কাছে আমি জান্নাত আপনার জন্য নিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, না রে বাবা না, যেমনি আছি তেমনি রে থাকবো, বলি তোমার তরে কবে ইমান হয়ে গেলে গো যাবো বাবা জাহান্নামের ঘরে। কপাল কত খারাপ, জাহান্নামে গেল কিন্তু কালেমাটা পড়লো না, কালেমাটা পড়লো না। বিশ্ব নবীর মনটা ভারী হয়ে গেল। বিশ্ব নবীর মনটা যদি ভারী দেখে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পেয়ে যায়। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল আমার বন্ধুকে দেয়া বলে দাও আমার বন্ধুর মনটা কেন ভারী হয়ে আছে রে জিবরাইল। জিবরাইল বলল, দয়াল নবী কি ব্যাপার আপনার মন এত ভারী হয়ে গেল কেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল রে আমার মনে বড় আশা ছিল আমার চাচা আমাকে এত ভালোবাসতো, আজকে আমার চাচা মনে হয় আমার কাছে কালেমা পড়বে, কিন্তু না রে জিবরিল না, আমার চাচা কালেমাটা পড়লো না, এই জন্য আমি কষ্ট পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল আমার হাবিবকে বলে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করি হেদায়েতের মালা আমি আল্লাহ যার গলাতে দিব, যাকে পছন্দ করি রে বান্দা সেই ব্যক্তি আমার হেদায়েতের মালা পেয়ে যাবে। আর হেদায়েতের মালা যে পেয়ে যাবে সেই ব্যক্তি আমি আল্লাহর জান্নাত চলে যাবে। ঠিক কি না? লিল্লাহি তাকবীর। আমরা বসে আছি কিসের বাগান? এই কিসের বাগান? আরো জোরে কিসের বাগান? এই জান্নাতের বাগান। আল্লাহ বলে, ও বান্দারে তোমরা জান্নাত নিবা, জান্নাত নিবা, জান্নাত নিবা। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও বান্দা তুমি ঈমানটা এনেছো রে বান্দা, এই জন্য মনে করবে জান্নাত পেয়ে যাবে। না রে বান্দা না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, বান্দারে আমি আল্লাহ তোমাদের বহু সৃষ্টি করলাম রে বান্দা,
তারপরে তোমার জীবন আমি আল্লাহ দুনিয়াতে দিলাম, এই জন্য দিলাম তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা যদি পাস করতে পারো রে বান্দা, তাহলে তুমি জান্নাত যাবে, আর ফেল করলে পারে তুমি জাহান্নামে চলে যাবে। তাহলে পাস ফেলের কাজটা হলো পরীক্ষা। জোরে বলেন কি? পরীক্ষা। এবার দেখেন জান্নাত পেয়েছে তেমন কেমন করে পরীক্ষায় পাস করেছে। এবার একটা হাদিসের কথা বলবো, আপনারা কি হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন কিনা বলেন তো দেখি। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজুআন, আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে রাজি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ যার প্রতি রাজি হয়ে যাব, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। ঠিক কি না? তাহলে মানে জান্নাতটা কেমন করে নিয়েছেন বলেন তো? এখন আমরা স্বাধীন না পরাধীন? জোরে বলেন, স্বাধীন না পরাধীন? তো স্বাধীন হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা বিজয়, বদরের যুদ্ধের পরে যখন বিশ্বনবী মক্কা বিজয় করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা ডাক দেয়া বলেন, ওগো নবীজি আল ইয়াউমা ইয়াউমাল মালহামা, ও নবী আজকে আমরা বিজয় হয়েছে, আমরা কিন্তু প্রতিশোধ নিব, প্রতিশোধ নিব। জোরে বলেন কি নিবে? এ বাবারা কি নিবে? প্রতিশোধ নিবে। আল্লাহ নবীকে মদিনার আনসারেরা, মক্কার মুহাজিররা ডাক দেয়া বলেন, ওগো নবীজি আপনাকে মক্কার লোকেরা থাকতে দেয় না, আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলে দিয়েছে, আমাদেরকে চোখ কানা করে দিয়েছে, জমি জায়গাগুলো দখল করে নিয়েছে। বলেন তো দেখি 16 বছর ধরে ইসলামী আন্দোলন যারা করেছে ওদের বাড়ি ভেঙেছে কিনা? কথা বলেন না কেন? ওদিকে যে মহিলা আছে, মহিলারা দিকে আপনারা তাকাচ্ছেন? 16 বছর ধরে ইসলামী আন্দোলন যারা করেছে তারাকে স্থির থাকতে দিয়েছে না তাগালিয়া বেড়াচ্ছে? কথা বলেন না কেন? সাইদি সাহেবকে মেরে ফেলে দিয়েছে, আমির হামজাকে জেলে ভরে রেখেছিল, আজহারিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, মুফতি কাজী ইব্রাহিমকে তাড়িয়ে দিয়েছে। অপরাধটা ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মদিনার আনসাররা ডাক দেয়া বলেন, ওগো নবীজি আল ইয়াউমা ইয়াউমাল মালহামা, ও নবী ওরা তো আপনাকে তাড়িয়ে দিয়েছে, ওরা তো দেশে আপনাকে থাকতে দেয় না, আজকে প্রতিশোধ নেব গো নবী, আপনি অনুমতি দিয়ে দেন, আমরা প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কথা শুনছেন কি আপনারা? কথা শুনছেন? লিল্লাহে তাকবীর। ঘুমায়ো না আর নয়ন মিলায়া, ঘুমায়ো না আর নয়ন মিলায়া, ওয়ালো সোতার জলে এমনি করে সব কিছু মোদের চলে যাবে রাসার তলে। অলস্য জড় পরিহার করো, যাবো দেখি আর আগবার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার, নারে তাকবীর। বিশ্বনবীর সাহাবীরা বলল, নবীজি ওরা আপনাকে মক্কায় থাকতে দেয় নাই, আজকে আমরা বিজয় হয়েছে, বিজয় হয়েছে, আজকে আমরা প্রতিশোধ নিব। আল্লাহ নবী বলেন, লা 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 আল ইয়াউমা ইয়াউমাল মারহামা, আল ইয়াউমা ইয়াউমাল মারহামা। আল্লাহ নবী বলেন, না না না, আজকে প্রতিশোধ নেওয়ার সময় নয়, আজকে হলো ক্ষমা করার সময়। ঠিক না? বাংলাদেশ 5 তারিখ যেদিন স্বাধীন হলো, সেদিন বাংলাদেশের যুবকেরা বলল, আজকে প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। কিন্তু আমাদের ডাক্তার শফিকুর রহমান বলেন, না রে বাবা না, আজকে প্রতিশোধ নিব না, আজকে ক্ষমা করে দিলাম। কথা বলেন ঠিক না ঠিক? এই যে ক্ষমা করে দিল, বলেন তো ক্ষমা করে দিয়া ইসলামের বৈশিষ্ট্য হলো ক্ষমা করে দেওয়া। তাহলে ক্ষমার বিনিময়ে বাংলাদেশটা এখন শান্তিতে আছে না অশান্তিতে আছে? শান্তি নিতে গেলে কিসের দরকার? ইসলামের। জোরে বলেন কিসের? ইসলামের শান্তি।
এই শান্তি নিতে গেলে পারে, এই শান্তি নিতে গেলে পারে ইসলামের দরকার। কিসের দরকার বলেন তো দেখি? এ বাবারা, শান্তি নিতে গেলে কিসের দরকার? তো ইসলামী আন্দোলনটাকে কি বাংলাদেশের ক্ষমতাতে আপনারা দেখতে চান? কারা কারা চান যে বাংলাদেশের মাটিতে নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো জ্বলবে? হাত নামান, হাত নামান। বুঝতে পারছি আপনারা চোখ তাড়াতে এখনো পারেননি। কেন শোনেন, বাড়িতে একটা চোর ঢুকে গেছে। যখন চোর ঢুকে গেছে তখন ওই বাড়ির মালিক খুব দুর্বল। এক জোরের কথা জোরে যদি চোর 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 করে চেঁচায় তাহলে হয়তো আমাকে কাজে ফেল দিবে। তখন ভোগা দেখো তো তখন চোরের কথা যে কাজ হয়ে গেছে ওয়ারি আঁচলের তলে লুকিয়ে যায়, তাহলে বেঁচে যাব। কথা বলেন? ওইভাবে কহলে চোর থাকবে না পালাবে? পালাবে না, থাকে যাবে আঁচলের তলে। আল্লাহ নবী বলেন যে নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি যেখান পর্যন্ত যায় ইবলিস শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায়। তো এই তাকবীর যদি ভুরুম ভুরুম করেন তো আপনার পাঞ্জাবির নিচে শয়তান থেকে কুটকুট করে চিমটি কাটবে। এই জন্য জোরে বলা যাবে কি লিল্লাহে তাকবীর? কষ্ট হয়ে গেল নাকি? একটু দলিল নিবেন কি? দলিল নিবেন? ওই যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেন ইয়া বানি আদামা আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ বলেন আদম, ও আদম হাওয়া তোমরা দুইজনই জান্নাতে বসবাস করো। তো আর পাশে ইবলিস শয়তান কিন্তু সুসুরি দিতে লেগেছিল। এমন সুসুরি দিল যাকে জান্নাত থেকে বাইর করে নিয়ে আসলো। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে তাকবীর দিবেন সব সময় সিংহের মতন হুঙ্কার দিয়ে, রাজি আছেন তো ভাইয়া? মানে আমাকে দেখতে দেন তো। এবার দেখে না তাহলে পারে মক্কা বিজয় হয়ে গেল। কি বিজয় হলো? এই কি বিজয়? মক্কা বিজয় হয়ে গেল। বাংলাদেশের একটা কথা বলবো, এখনো অনেকগুলো আল্লাহর বান্দা আছে যারা দাড়ি দেখলে, টুপি দেখলে, আলেম দেখলে, মুলবি দেখলে বলবে এরা জামাতি। এরকম করে টিটকার মারে না? মারে না? কথা বলেন না কেন? টিটকার মারে না? বিছন ভালো না খারাপ? কথা বলেন না কেন? বিছন খারাপ যার, সে ইসলামকে কটাক্ষ করে কথা বলবে। তো এটা তো নতুন কথা। মক্কা যখন বিজয় হয়ে গেল তখন মুসলমানেরা বিশ্বনবীর সাহাবীরা আনসার মুহাজিরা যখন যায়, যেতে 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 পথের মধ্যে একজন ইহুদির একটা কুয়া ছিল। কার কুয়া ছিল? ইহুদির কুয়া ছিল। তো কুয়ার পানি যখন খেত তখন বলতো যে না, মুসলমানেরাকে মাইনে নেওয়া যায় না। আমাদের চোখের সামনে, আমাদের সামনে ঘুরবে আর আমাদের কুয়ার পানি খাইবে, এটা কিন্তু আমরা মাইনে নিতে পারলো না। এটা মুসলমানেরা বলে নাই, ইহুদিরা বলেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই কথাটা যেমনি বললো, একজন রসুলের সাহাবী বিশ্বনবী এরকম করে সমাবেশ করছেন, এমনি মুহূর্তে একজন রসুলের সাহাবী, বিশ্বনবীর একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুয়ার পানিটা পান করি, এই কুয়ার পানি পান করতে গেলে ওই কুয়াওয়ালা আমাদেরকে খুব টিটকারি মারে, কষ্ট দেয়, ধাক্কা দেয়। হুজুর আল্লাহ রসুলকে বিচার দিলেন। কি দিলেন? বিচার দিলেন। বিচারের রায় তো যা হলো পরে, রায়টা পরে বলবো। মূল কথা হলো কি জানেন? হযরতে উসমান গনি, যেটা বলছিলাম যে উসমান গনিকে তো চিনেন আপনারা, তাই না? তো হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিশ্বনবীর এমনি ভাবে মজলিসে বসে রয়েছেন, পিছন দিক থেকে এসে নবীজিকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি। আপনারা দেখছেন কি? আল্লাহ নবীকে এরকম করে হাত ধরে বলেন, ওগো দয়াল নবী, এই যে কাগজটা আপনি নেন, এই কাগজটা আমি আপনাকে দান করে দিলাম। আল্লাহ নবী বলেন, উসমান কি ব্যাপার, কি আছে রে বাবা? বাবা বলার কারণ কি আপনারা জানেন? বিশ্বনবীর জামাই ছিল। হযরত উসমান গনিকে ডাক দেবেন, উসমান রে কি ব্যাপার, কি আছে রে বাবা, এটা বলে দাও। আল্লাহ নবীকে ডাক দেবেন, নবীজি আপনার
আপনার সাহাবী যখন আপনাকে বিচার দিয়েছে তখন আমি চিন্তা করলাম যতই টাকা লাগবে না না না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা বান্দা পানি পানি বলে চিৎকার করবে। ওগো দয়াল নবী, আমি চিন্তা করলাম কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর জান্নাতের পানির আমি ব্যবস্থা করে দেই। বিশ্বনবীকে ডাক দিয়ে বলল, নবীজি এই কথা যেমনি আমি বললো, আমি বাড়ি থেকে একটা ব্যাগ ভর্তি করে নিয়া দৌড় দিয়ে বললাম এই কুয়াটা কার? কথা শুনছেন কি আপনারা? এই কুয়াটা কার? না তো অমুকের কুয়া। হযরত ওসমান গনি ডাক দিয়ে বলে, বলে কুয়ার মালিক তুমি বলে দাও, বলে দাও এই কুয়াটা তুমি বিক্রি করবা কিনা। তো হযরত ওসমান গনিকে ডাক দিয়ে বলেন, এই তুমি আমার কুয়া কিনবে? কত বড় তোমার বুকের পাটা, আমার কুয়া কিনার সমান তোমার কি আছে টাকা? হযরত ওসমান গনি বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো, তুমি কি জানো আমার নামটা